হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এই ভিডিওটা না কয়েকদিন আগের ভিডিও। আমি এতটাই অসুস্থ ছিলাম যে ভিডিও এডিটটাই ঠিকমতো করতে পারছিলাম না। এখনও পর্যন্ত কিন্তু আমার কণ্ঠ শুনে তোমরা বুঝতে পারছো আমি একটু অসুস্থ আছি। তো যাই হোক, এটা হচ্ছে ভাইফোঁটার দিনের ভিডিও। ভাবছিলাম এতদিন পরে এই ভিডিওটা শেয়ার করব কিনা, তারপরে ভাবলাম না, ভিডিওটা যখন করেছি তখন তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে। আমার মেইন চ্যানেলে বলো, এই চ্যানেলে বলো, আমি কিন্তু ঠিকঠাক মতো ভিডিও শেয়ার করতে পারছি না অসুস্থতার কারণে। তো চলো ভিডিওটা এনজয় করো, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে ভাইফোঁটা। কাজের জন্য তো সকলে সবসময় এক জায়গায় থাকা হয় না, তো আজকে সকলে এক জায়গায় আছি, এর জন্য আজকে ভাইফোঁটাটা পালন করা হবে। সকলে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই একজন ভাই এই যে বসে আছে, দিদি কখন আসবে, আর সবাই রেডি হচ্ছে। সবাই স্নান টান করে রেডি হয়ে গেছে, এখন সবাই রেডি। সবাই কেমন আছো? ভালো আছো? আজকে আমাদের এখানে ভাইফোঁটার কি হচ্ছে? জোরে বলো। আজকে এখানে আমাদের ভাইফোঁটার এখানে হচ্ছে। কি হচ্ছে? ভাইফোঁটা হচ্ছে। তো চলো পরে দেখা হচ্ছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আজকে খাও, অল্প একটু খাও, অল্প একটু খাও, অল্প একটু খাও, অল্প একটু খাও। হ্যালো, এত সময় লাগে খাতে? কি জায়গায় পড়লাম? আস্তে আস্তে পারবি না, খাওয়া যায়। এই একটা বুঝার দেখা কোনো বিষয় না। খালি তোমরা খায় না, একটু খাওয়াও দাও না। ওই আজকে তো বাইরে ওই গালে নিয়ে বসে রইছে। এমনি খালি একটু ঈদে ওই ছবি তোলার জন্য একটু ঈদে। আচ্ছা এরকম করে ধর, আমি ধরতেছি, খাওয়াচ্ছি না। খালি একটু ধরে ছবি তুলবে বাবা। এই ছবি তুলবো, দাও। কি আমি না, আমি পরে খাওয়ানি। অল্প করো, আরেকবার করো। ছবি ভালো হয়েছে, কিন্তু আরেকটু দূরের থেকে উঠে দিও তো। ভাইফোঁটার পরে এই যে খাওয়া দাওয়ার এখানে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ ইলিশ মাছের পেটি ভাজা আছে, আর হচ্ছে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করা, আর কচুরমুখির তরকারি রান্না হয়েছে ইলিশ মাছ দিয়ে, আর এখানে আছে তেঁতুল দিয়ে, আর হচ্ছে তোমার চিংড়ি দিয়ে টক, আর আছে মাংস। তো এটা অবশ্য রাত্রেবেলায় রান্না করেছিল আমরা আসলে। তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, পরে দেখা হচ্ছে। এইটা ভালো হইল। তো এই যে খাওয়া দাওয়ার পর রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি, আর এখন একটা কাজ আছে, সেটা সেরে তারপরে বাড়িতে যাব। মুগ্ধ টাটা বলে দাও। স্কুলে যাচ্ছে মুগ্ধ। তুমি কোন জায়গায় যাচ্ছ? স্কুলে। কোন ক্লাসে পড়ো? রিসেপশনে। তো আমাদের যে যে কাজ বাকি ছিল সমস্ত কাজই হয়ে গেছে, আর এখন আমরা বাড়ির দিকে যাব। ওই যে ও রাস্তা পার হয়ে গেছে। তোমরা অবশ্য সকলেই জানো আমাদের দুজনেরই না গাছপালার প্রতি একটা আলাদা নেশা আছে। তো এই যে নার্সারিতে চলে এসেছি একটা 12 মাসি সজনো গাছ নেওয়ার জন্য, তো দেখি আছে কিনা। আর নার্সারিতে না শীতকালীন অনেক ফুলের চারাও চলে এসছে, অবশ্য আমরা বাড়ি থাকলে কিনতাম। তো বন্ধুরা, এই যে বাড়ির পথে যাওয়ার সময় একটা নার্সারিতে ঢুকেছি, দেখো ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে না? তো একটা সজনো গাছ নেওয়ার জন্য আমরা নার্সারিতে এসেছি, দেখি আছে কিনা। ওই যে পিছনে ও দেখছে, মানে যে সজনে গাছে 12 মাস সজনো হয় সেই গাছগুলো আমরা খুঁজছি। থাইল্যান্ড নাকি ইন্ডিয়া? কত করে? 100। দেখো তুমি যেটা ভালো মনে হয়।
আমি ওগুলো বুঝি না তো। হেভি গ্রাম। হ্যাঁ, আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট করে এই যে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এই হচ্ছে বাবার স্কুল। অবশ্যই স্কুলটা তোমরা অনেকবারই দেখেছো, তারপরও এখান থেকে যখন যাই তখন আমার মনে হয় একটু যেন ভিডিও করি। আর এই হচ্ছে অনেক বড় একটা খেলার মাঠ, এইখানেই না আমাদের স্কুলের স্পোর্টস হতো। তো এই যে আমরা আমাদের গ্রামের রাস্তাতেও চলে এসেছি, ভ্যানে বসে আছি। তো চলো একদম বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আর আমরা বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এই মুহূর্তে বাবা মা কেউ নেই, আছে আমার পিসি। খাসো না? হ্যাঁ, তুমি কি অবস্থায় আছো? আর এখন হচ্ছে দুপুরবেলায় খেয়ে নেবো। তো দিদিদের বাড়িতে যখন আসছিলাম না, তখন দিদি হচ্ছে তোমার তরকারি দিয়েছে। সকালবেলায় কি কি রান্না হয়েছিল তোমাদের তো দেখালাম। তো তরকারি দিয়েছে, তো সেগুলোই হচ্ছে এখন খাবো। আর দিদিও রান্না করেছে। কি রান্না? তুমি কি রান্না? চাল কুমড়ো? না, ঘরে যাবানি। চাল কুমড়ো আর ওই যে কুমড়ো ফুলের পিঠে টিঠে ভাজিছো না? ওই তো ফুলের পিঠে ভাজিছে। আর হচ্ছে তোমার চাল কুমড়ো দিয়ে আর কি দিয়ে, চালের গুঁড়ো দিয়ে। যাই হোক, একটা তরকারি রান্না করেছে। আর দিদিদের বাড়ি থেকে একটু মাংস নিয়ে আসা হয়েছিল। আর হচ্ছে তোমার কি তো ওই ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে তরকারি রান্না করেছিল, তাই দিয়েছিল সেটা। তো চলো এখন দুপুরবেলায় খেয়ে নিই। আর আজকের ভিডিওটা না আমি আর বেশি বড় করব না, বেশ অনেকটাই বড় হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে একটা মজার জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা তো একটু আগে দেখেছো আমি ভিডিওটা অলরেডি শেষ করে দিয়েছি তোমাদেরকে বলে। তারপরে না যখন ভিডিওটা এডিট করি তখন দেখি ভিডিওটা খুব একটা বেশি বড় হয়নি। তো এখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছিলাম হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়ে। তো তারপরে ভাবলাম ওই ভিডিওটা আর এই ভিডিওটা অ্যাড করে দিই। আর এখানে অবশ্য তোমরা শুনতে পাবে যে আমি আবার ভিডিওটা শুরু করে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আগের দিনের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি, আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 2:35। তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর আগের দিন তো দেখেছিলে যে আমি দিদির বাড়ির থেকে বাড়িতে এসেছি। সো ওইখান থেকে হচ্ছে তোমার তরকারি নিয়ে এসেছিলাম। আর দিদিও রান্না করেছে। তো সেসব দিয়ে দুপুরবেলা এখন খেয়ে নেবো। আর আজকে আমার পিসি আসছে, পিসির মেয়ে আসছে, তো তারাও আসছে এখন। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। আর এই যে আজকে শাড়িটা পরেছিলাম, তো দেখো। তো চলো পরে দেখা হচ্ছে। এখন দুপুরবেলায় খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তোমরা একটা টাইমে দেখেছো আমার মায়ের কিন্তু বেশ অনেক হাঁস মুরগি ছিল, আর এখন এইগুলো আছে। আর আরেকটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই জিনিসটা দাঁড়াও, এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবা কিনেছে মাছ বাঁধানোর জন্য। জানি না ভালো করে বুঝতে পারছো কিনা। এই দেখো, এখান থেকে মাছ ঢুকবে, এই যে এখান থেকে মাছ ঢুকে আর বেরোতে পারবে না, এই সিস্টেম। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে এই যে হেঁটে বেড়াচ্ছি আর অপেক্ষা করছি কখন পিসিরা আসবে ওই রাস্তা দিয়ে। আর এই যে দিদি কোথায় যাচ্ছ? এখন বিকাল হয়ে গেছে। তো আমাদের এখানে সবাই হচ্ছে হাঁস মুরগিকে, মানে বিকালবেলায় হাঁস মুরগিকে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। এখন এই যে দিদি এখানে কিছু হাঁসের বাচ্চা আছে, সেগুলোকে খেতে দিচ্ছে। আর ওই সাইডে দেখালাম না অনেকগুলো বলবো না, একটা টাইমে মায়ের অনেক হাঁস মুরগি ছিল, বাট এখন নেই। এখন ওই অবস্থা। চিনে লাশের বাচ্চা আছে 2টো, আর হচ্ছে মুরগির বাচ্চা কটা? 3টে মুরগির বাচ্চা। আর ওইখানেও দেখলাম কয়েকটা হাঁস মুরগি, 5টা। ওখানে হচ্ছে 8টা হাঁস আছে আর 5টা ছা। দেখি দিদিরা কখন আসে। আর এখন হেঁটে বেড়াচ্ছি, কি করব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ পিসি চলে এসছে। দিদি অবশ্য এখনও আসেনি, দিদি আসবে দিদির শ্বশুর বাড়ির থেকে, আর পিসি এসছে পিসির বাড়ির থেকে। তো যাই হোক, এখানে একটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ভিডিওর টাইটেলে তোমরা যে জিনিসটা দেখেছো যে হঠাৎ করে এই টাইমে কিসের ভাইফোঁটা হলো, অ্যাকচুয়ালি ভাইফোঁটাটা টাইম মতোই হয়েছে, কিন্তু আমার ভিডিওটা ছাড়তে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, এজন্য কিন্তু এরকম একটা টাইটেল দিয়েছি। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি পিসি আমাদের জন্য কি নিয়ে এসছে।
দেখো পিসি কি কি নিয়ে আইছে তোমাদের একটু দেখাই। অনেক কিছু নিয়ে আসে। মাছ না, আমি তাড়াতাড়ি রাখি আসি। আচ্ছা এখানে আছে মাছ। ও পিসি এইটাই কি রুমাকে বাড়ি নিয়ে যাবা? আর হচ্ছে দুধ। তো বন্ধুরা এখানে না আরেকটা জিনিস তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। এরপর থেকে রাত পর্যন্ত আমি কিন্তু কন্টিনিউ ভিডিও করেছিলাম, খুব সুন্দর ভিডিও হয়েছিল, দিদি এসেছিল, তারপর অনেক মজা করেছিলাম, খুব সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম। বাট যখন এডিট করতে যাই তখন দেখি সেই ভিডিওর একটাও পার্ট নেই, কি করে যে ডিলিট হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। তো যাই হোক, কি আর করার আছে বলো, ভীষণ খারাপ লাগছিল যখন আমি এডিট করছিলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না তোমাদের কতটা কি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো। বাই বাই।